রুচির তো একটা দুর্ভিক্ষ চলছেই। আমরা নেগেটিভ জিনিসটাকে একটু বেশি দেখি। এখন সুস্থ অভিনয়ের যে জায়গাটা, সেটা কতটুকু আছে আপনাদের কাছে আমার প্রশ্ন। ২০ বছরে আমার নাটকের পারিশ্রমিক একই রকমই আছে। বাড়েও নাই, কমেও নাই। কখনো কি মনে হয়েছে যে অভিনয় ছেড়ে দিব? আ আসলে এটা আমার কখনো মনে হয়নি এ কারণেই যে আমি জীবনে অভিনয় ছাড়া আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। কিন্তু আমি কখনো আমার জীবনে একটা চাকরির অ্যাপ্লিকেশন করিনি কোথাও। তার কারণ হলো আমি স্টুডেন্ট লাইফ থেকে এই যে কমেডি করি, কমেডি ক্যাসেট, সিডি, ভিসিডি এগুলো করতাম এবং বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান এবং অনেক নাটকে অভিনয় করেছি। তো এই যে অভিনয় করতে, করতে আমি কখনো সময় পাইনি যে অন্য কিছু করব। এখনো করছি। তো ও কারণেই আমার কখনো যে ভেবে ওঠা হয়নি যে এই লাইনটা আমি ছেড়ে অন্য কিছু করব। এই যে বললেন যে ছাত্র অবস্থা থেকেই আপনি অভিনয়ের চর্চা করতে, করতে আজকে এখানে এসেছেন। কিন্তু আমরা বর্তমানে যে ট্রেন্ডটা দেখি যে সোশ্যাল মিডিয়াতে, YouTube এ বা Facebook এ আম ২-১ টা ভাইরাল ক্লিপ দিয়ে তারা অভিনেতা হয়ে যাচ্ছেন, কৌতুক অভিনেতা হচ্ছেন, নিজেদেরকে দাবি করছেন। তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে এখনকার যে যুগটা সেটা হলো সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা যখন কাজ শুরু করেছি তখন ২টো ৪টে চ্যানেল ছিল। আস্তে, আস্তে অনেক চ্যানেল। তারপরে YouTube, Facebook সারা ওয়ার্ল্ড ব্যাপী। এখন আপনার হাতেই হচ্ছে মোবাইল। আপনি মোবাইলে যা কিছু তাই করছেন এবং এটার কোনো সেন্সর নাই। আমরা যখন আর বাংলাদেশ টেলিভিশনে একটা কমেডি করি বা একটা যে স্কিট আমরা বলা হয় যেটা করি তার ভেতরে কিন্তু একটা মেসেজ থাকে। আমরা যখন মানুষকে হাসাই এই একটা কথা বলে বা একটা সাবজেক্ট নিয়ে তার পেছনে একটা সুন্দর মেসেজ থাকে। তো সেটার একটা সেন্সর থাকে বা ছিল। যেমন টেলিভিশনে প্রচার করলেই আপনি যা খুশি তাই প্রচার হবে না। যেখানে আমাদের বাবা-মা, ভাই-বোন সবাই মিলে আমরা যে জিনিসটা দেখতাম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার হাতেই সব। আমি যা কিছু তাই বলছি। আর আমাদের অনেকেই জানেন যে রুচির তো একটা দুর্ভিক্ষ চলছেই। আমরা নেগেটিভ জিনিসটাকে একটু বেশি দেখি। আর দেখবই না কেন? যেহেতু আমি এমবি খরচ করে দেখছি, সেক্ষেত্রে একটু বেকা জিনিস আমরা একটু বেশি দেখি বা দেখছি আমার মনে হয়। সে কারণে অনেকেই উল্টাপাল্টা কিছু বলছে, বলে তারা ভাইরাল হয়ে যাচ্ছে। এখন তো ভাইরালের যুগ। আর যখন যে বেশি ভাইরাল হচ্ছে তাকেই টানছে। এখানে যোগ্যতার কতটুকু মাপকাঠি কি আছে সেটা আপনারাই জানেন দর্শকরা। তবে একটা কথা বলবো, আগে যখন আমরা একটা ডিরেক্টরের কাছে যেতাম নাটকের অভিনয়ের জন্য, তখন জিজ্ঞেস করতো, "বাবা তুমি কোন থিয়েটার করছো? বা কোন থিয়েটারে আছো?" এখন কিন্তু সেটা বলে না। এখন বলে, "তুমি কোন এলাকার ভাষা কইতে পারো?" এখন যারা বরিশাল, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ এই ভাষা এবং যারা বিকৃতি, এখন সুস্থ অভিনয়ের যে জায়গাটা, সেটা কতটুকু আছে আপনাদের কাছে আমার প্রশ্ন। এবার একটু আসি পারিশ্রমিকের জায়গাটায়। অভিনয় শিল্পীরা বর্তমানে যে পারিশ্রমিক পাচ্ছেন, আপনি আপনার জায়গা থেকে কি সন্তুষ্ট? আ অভিনয়ের ক্ষেত্রে যারা পারিশ্রমিক পাচ্ছে, বিশেষ করে নায়ক-নায়িকারা, এখন তো একটা ট্রেন্ডিং চলছে। নায়িকাদের পেমেন্ট দেওয়ার পরে কেউ ২,০০,০০০, ১,০০,০০০, ৫,০০,০০০, ৭,০০,০০০ পর্যন্ত নিচ্ছে। তো এদের পেমেন্ট দেওয়ার পরে আমাদের মতো যারা ক্যারেক্টার আর্টিস্ট, যারা কৌতুক করেন বা কৌতুক অভিনেতা, তাদের ১টা, ২টা, ৩টা সিন থাকে। সেই অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক দেওয়ার সময় টাকা আর ডিরেক্টরের থাকে না। তবে একটা কথা বলবো, গত ২০ বছরে আমার নাটকের পারিশ্রমিক একই রকমই আছে। বাড়েও নাই, কমেও নাই। পৃথিবীর অনেক কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের মতো যারা কমেডি অ্যাক্টিং করে তাদের কিন্তু পারিশ্রমিকের কোনো পরিবর্তন নেই।